আর এই যে হুজুর অনুবাদ করব আমাদের এলাকার নাম কি সোহাইব, কি নাম কোন? এই খুব ভালো আলেম, আমাদের দাওরা হচ্ছে কার হচ্ছে কোন? আমি হেতারে বুখারী শরীফ পড়াইছি, আরও হুজুরও পড়াইছে খুব। আমরা কি যাবেন গিয়া? হাফিজুর রহমান আছে না, যে সুর এর থেকেও টাইট সুর হেতারে ইনশাল্লাহ বুঝলেন, আরও ভালো। আমি যাই না কেন, আমি তো বুড়া মানুষের লেগে কইয়া টইয়া লইছি, যাইবেন ফিটটা হাঁটাইলাম যদি যাই কেউ। হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার মাওলার কালাম। আমার মাওলা না জানি কত সুন্দর, আমার মাওলার কালামটা এত সুন্দর। এমন বলে কান্না করতো আর মালিককে ডাক দিত, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি আপনার কালাম পড়তে জানি না, ও আল্লাহ আমি আপনার কালামটা পড়তেও পারি না, সিনার মধ্যে ঢুকাইতেও পারি না। ও দয়ার মালিক, আপনি কি আমাকে ক্ষমা করবেন কিনা? ও ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম আমার স্বামী প্রত্যেক দিন আসিয়া সারাটা রাত্র শুধু কোরআনটাকে নিয়া, ওই কিতাবটাকে নিয়া হাত বুলাইতো আর কান্না করতো, চুমুকাইতো, বুকে ধরাইতো। আপনি তাকাইয়া দেখেন ওই কিতাবের পৃষ্ঠাগুলো হাত বুলানোর কারণে কালো কালো হয়ে গেছে। ইমাম গাজালি ডাক দিয়া বলে, আল্লাহর জাতু সিফাতের কসম, তোমার স্বামী যদিও একজন কামার, আমার মাওলার কালামটাকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ তাকে কবরটা জান্নাতের বাগান বানিয়েছে। সুবহানাল্লাহ। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মা গো, একটা বারুকে চিন্তা করলা না? আজকে নিজেও কোরআন পড়তে পারলা না, সন্তানদেরকেও কোরআন শিখাইতে পারলা না, নিজের সন্তান কোরআন শিখলো না, আজকে একটা বারো চিন্তা করলা না আদরের নাতিপন্থীদেরকেও কোরআন শিখাইতে পারলা না? এর মা, এর বাবা, এর যুবক সন্তান একটা বারো কি সেই চিন্তা হয় না? ওই যে তাকাইয়া কি দেখো, এই যে শীতের সময় আজকে তোমার সন্তানের একটা পোশাক হয় না, দুইটা পোশাক হয় না, তুমি তিন চারটা পোশাক তোমার সন্তানকে ক্রয় করে দাও। এর যুবক সন্তান, এই যে মাদ্রাসা দেখা যায়, মাদ্রাসাগুলোর মধ্যে কত এতিম এতিম সন্তান জানো, পড়ালেখা করে তার মা নাই, বাবা নাই, তাদের একটা পোশাকও ঠিক মতো নাই। একটা বারোকে চিন্তা করলা না রে বাবা? আমার মায়ার নবীও বড় এতিম, যেই নবীর মা নাই, বাবা নাই। আমার নবী মায়ের উদরে আসার পর বাবা হারায়া ফেলল। যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলেন, মায়ার নবী 6 বছর বয়সে হঠাৎ একদিন খেলার মাঠের কোণে বসে বসে কান্না করে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মা একদিন চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান এখনো বাসায় আসে না, সন্ধ্যা হয়ে গেল। এই চিন্তা করিয়া মায়ার নবীর মা দৌড়ায় চলে গেলেন। তাকাইয়া দেখে মায়ার নবী কান্নার আওয়াজ। মায়ার নবীর কান্না দেখিয়া মা বলে, এর সন্তান বলো, তোমাকে কে নির্যাতন করেছে, তোমাকে কে আঘাত করেছে? নবী আমার ডাক দিয়া বলে, না না, আমাকে কেউ আঘাত করে না, কেউ নির্যাতন করে না, আমাকে কেউ মারেও না। বলে তাহলে কেন তুমি কান্না করো, একটু জানতে চাই। বলে কান্নার কারণ হলো মা, আমি তাকাইয়া দেখি আমার বন্ধু বান্ধবরা, তাদের মা বাবার আত্মীয় স্বজনরা আসিয়া প্রত্যেক দিন খেলার পরে তাদেরকে নিয়ে যায়। আমার নবী খেলতেন না, কিন্তু খেলার মাঠে মাঝে মাঝে কাছে যাইতেন। কিন্তু নবী আমার নবী মাকে ডাক দিয়া বলে, মা আমার আত্মীয় স্বজনরা কেউ তো আসিয়া আমাকে কোনোদিনও নিল না, এই জন্য কান্না করি। আমার বাবাও তো কোনোদিন আসিয়া আমাকে ডাক দিল না। মায়ার নবী কথা বলার পর মা ডাক দিয়া বলে, ও সন্তান জানো, তুমি তো
জানো তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী বলে আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাব। মায়ার নবীর মা গিয়া তার দাদার কাছে আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, শ্বশুর আব্বা আপনি যদি অনুমতি দেন আপনার নাতি কিনা আপনার সন্তানের কবরের পাশে যাব। মায়ার নবীর দাদার সাথে সাথে একজন সফর সঙ্গী উম্মে আয়মানকে এবং মায়ার নবী এবং তিনার মাকে নিয়ে একটা সাওয়ারি নিয়ে পাঠায়া দিলেন। সাওয়ারি নিয়ে পাঠানোর পর মায়ার নবী কবরের পাশে দাঁড়াইয়া মায়ার নবী কান্না করে আর বলে, আব্বা জান আমি তাকাইয়া দেখি সবাই কত সুন্দর বলে আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু আব্বা জান একদিনও তো তুমি আমাকে আব্বু বলে ডাক দিলা না, আমিও তোমাকে আব্বু আব্বু বলে ডাক দিতে পারলাম না। এমন ভাবে কান্না করে মা ডাক দিয়া বলে, রে সন্তান সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো বাসায় চলে যাব। মায়ার নবীকে নিয়ে যখন মা রওনা হয়ে গেলেন আবওয়া নামক স্থানে যাওয়ার পর হঠাৎ করে মা ডাক দিয়া বলে, রে সন্তান আমার বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, আমাকে একটু তাড়াতাড়ি সাওয়ারি থেকে নামায়া দাও। সাওয়ারি থেকে নামাইয়া কিছুক্ষণ পর মা ডাক দিয়া বলে, রে সন্তান আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। এই কথা বলার পর মায়ার নবী কান্না করে আর বলে, এরে মা তুমি কি জানো আমার এই দুনিয়ার জমিনে বাবা নাই, আমি তোমার কাছে আশ্রয় পাইতাম, আমি কার কাছে কি আশ্রয় নিব? ওরে মা আমি আর কাকে মা মা বলে ডাক দিব? কিছুক্ষণ পর মায়ার নবীর মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 8 বছর বয়সে দাদাও হারা ফেলল। মায়ার নবীর উপর কত রকমের নির্যাতনরা বেঈমানরা করেছে। এরে বাবা জানো মায়ার নবী মাঝে মাঝে যখন নামাজে দাঁড়াইতেন সিজদায় গেল ওই বেঈমানরা মায়ার নবীর পিঠ মুবারকে ওটার পচা নারী ভুরিয়া নিয়ে ভাবে তাকে নবীকে কষ্ট দিতেন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুহাম্মাদিন ইয়া कर कुफर का मिठाया कुफर का मिठा कर सदाकत बताया कुफर का मिठा कर सदाकत बताया। সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রবের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলে একবার সেই রবের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি জানি কুমিল্লার মানুষ ইসলাম প্রিয় মানুষ, তাদের আওয়াজ হবে সিংহের মতো বিড়ালের মতো। কথা বলেন ঠিক নি? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার কথাটা রাখবেন তো ইনশাআল্লাহ? বলছি যে ইসলাম প্রিয় মানুষ দেখা যায় নাকি? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন।
এখানে আসা এটা বড় একটা নেয়ামত, কথা বলেন ঠিক নেই? আমার মতো আপনার মতো কত ভাই হসপিটালে আছেন, আমার মতো আপনার মতো কত মানুষ গত বছর ছিল, বছর ঠিক না? আমি যে আজকে আসি আগামীকাল থাকবো তার কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? আমি বক্তা সাহেব বয়ান করলাম, কিছুক্ষণ পর হঠাৎ করে আল্লাহ না করুক শুনলেন যে অ্যাক্সিডেন্ট কিংবা অন্য কোনো কারণ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তো এতটুকু শুধু বলবেন গতকালকে রাত্রি তো বা একটু আগেই তো বয়ান করে গেছে নাকি? তাহলে মূল কথা হলো নিঃশ্বাসের কোনো বিশ্বাস গ্যারান্টি আছে? তাহলে এটা একটা বড় নেয়ামত কিনা? এটা কত দাম জানেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি হাদিসের মধ্যে বলেন, যেই মজলিসের মধ্যে আমার রব আল্লাহর কথা স্মরণ করা হয়, অর্থাৎ দ্বীনের কথাগুলো বলা হয়, সেই মজলিসটাকে আমার আল্লাহ হাফাতহুমুল মালাইকা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি বাবা, যখন নির্বাচনে দাঁড়ায় 10 টাকার চা খাওয়াইলে সারাদিন তার পিছনে দৌড়ান, ঠিক না? যদি বাবাও দাঁড়ায় নির্বাচনে, তা অমুক ভাই তমুক ভাইকে দৌড়ে ভাড়ায়, আছে না নাই? এই জবান দিয়েছে কে? জোরে বলেন কে? সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর গুণগান গাইতে কষ্ট হবে না? জোরে জোরে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। যে কথা বলতেছি, এই মজলিসটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রাখেন। শুধু তা নয়, নবীজি তারপরের অংশে বলেন ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই মজলিসের উপর দয়া করেন, রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তা নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তার কলবের মধ্যে শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পাওয়া যেটা, আপনাদের এলাকায় নেতা ছিল কি ছিল না? কথা বলেন, এখন আসেনি? হ্যাঁ, দল আসেনি? হ্যাঁ, সাবধান, বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? হ্যাঁ, সাবধান, জুলুমের পরিণতি ভালো হবে না। কথা বলেন ঠিক না বেঠি? এতদিন শুনতেন ফেরাউনের বয়ান, হামান, সাদ্দাত, কারুনের কত আলোচনাই না শুনেছি। বলতেন হুজুর এগুলা বলে, এখন সচক্ষে নিজেই দেখেছেন। কথা বলেন ঠিক না বেঠি? যেটা বোঝানোর জন্য বলছি, কারো কিছু বলার জন্য না। মূল কথা হলো, জুলুম করলে তার পরিণতি ভোগ করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য জালেমের পরিণতি ভালো হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমি। যে কথাটা বলতেছি সেটা হলো, আমাদের এলাকায় নেতা ছিল কি ছিল না? ধরেন আপনাদের চান্দিনা থানার এমপি আছে না? আচ্ছা, আগে ছিল, বুঝেন বাবা। সেই এমপি যদি আপনাদের মাহফিলে আইসা দাঁড়াইয়া বলে যে অমুকের, আপনাদের গ্রামের একবারে নিম্ন শ্রেণীর একজন ছেলের নাম ধরে বলে, অমুকের সাথে আমার খুব ভালো পরিচয়, আচ্ছা বলেন তো তার ফাওয়ার এলাকায় লোক থাকা যাবে? বুঝেন নাই কথা? মনে যদি কোনো এমপি বা মন্ত্রী বা চেয়ারম্যানও এসে যদি বলে অমুকের এলাকার অমুক লোকের সাথে আমার খুব ভালো সম্পর্ক, যে আগে জুতা পায়ে দিদার টাকা ছিল না, তার পাওয়ার এলাকায় লোকে থাকা যায় না। কথা বলেন ঠিক নেই? আপনারা মনে হয় বুঝেন না, এলাকাত কখন এমন দেখেন না মনে হয়, ঠিক নেই? হ্যাঁ, দেখেন না মনে হয়? দেখছে তাহলে তো ভালোই বুঝেন। আরে বাবা, অমুকের পিএসের ড্রাইভারও যদি হয়, রাস্তাঘাটে চলাই অসম্ভব হয়ে যায়। আমরা তো রাস্তাঘাটে চলি, বুঝেন। আপনারা এই মাহফিলটা করছেন, খুব কষ্ট হয়েছে, ঠিক না? এখন যদি হঠাৎ করে বক্তা সাহেব না আসে, আরো বেশি কষ্ট না? কথা বুঝছেন? আপনারা যেমন কষ্ট করেন, আমরাও কিন্তু কষ্ট করে আসি। কথা বলেন ঠিক নেই? তবে যখন মাঝে মাঝে রাস্তাঘাটে জ্যাম লেগে যায়, তখন মনে হয় যেন গাড়িটা থুইয়া উড়াল দিয়া চলে আসে, কারণ সময় নষ্ট হয়ে যাচ্ছে। সময়টা জানি বয়ানটা যেন ধরতে পারবো কিনা, এমন একটা প্যারা থাকে মাথা। তো মাঝে মাঝে রাস্তাঘাটে জ্যাম লাগে, হুজুর মানুষ তো চিন্তা করি ড্রাইভারের বলি একটু বসেন আপনি, আমি একটু নাইমা দেখি কি অবস্থা, দাড়িগুলো দেখলো তো একটু সম্মান করলো। যদিও আগের খারা জেলে ঢুকাইছে নাকি, রাগ করেন নাম না,
আমারও 2-3 বার নিতে চাইছিল। যে কথা বলতেছি সে কথা বলার উদ্দেশ্য না। তা আমি নাইমার হঠাৎ করে একটু সামনে গেলাম, তাকায় দেখি এক লোক গাড়িটা এভাবে আড়াআড়ি করে আরেকজনের সাথে বন্ধু সুলভ আচরণ করে, মানে কথা বলতেছে বন্ধুর আলাপ। আমি গিয়ে বললাম, ভাই আপনি গাড়িটা এভাবে রাখছেন আর আমরা ওদিকে পুরা জ্যাম লেগে গেছে। আরেকজন পিছনে দেখে ডাকতে, হুজুর এটা অমুকের ভিএসের ড্রাইভার। চিন্তা করছেন 3-4 জনের ড্রাইভার, 3-4 জন পরে গিয়ে সে হলো ড্রাইভার, তার পাওয়ারেই রাস্তা দিয়ে জ্যাম লেগে যায়। কথা বলেন ঠিক নি? নেতাই যদি তার নামটা এখানে নেয়, তার পাওয়ারে দেখা গেছে করোনার সময় যত মাল আসছে গরিবের নামে সব তার ঘরে যায়। কথা বলেন ঠিক না বেটি? হে বাবা, যেটা বলতেছি, একজন নেতা তার নামটা নিলে কত পাওয়ার তার বেড়ে যায়, কোনো আইন তার কাছে চলে না। যেই মজলিসে আমার রবের কথা স্মরণ করা হয়, নবীজি হাদিসের মধ্যে বলেন, এটা বোঝানোর জন্য আপনাদেরকে এতক্ষণ উপমাটা দিলাম। যেই মজলিসের মধ্যে আমার রবের কথা স্মরণ করা হয়, দিনের কথাগুলো বলে আমার রব নবীর মাধ্যমে জানায় দেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, তোমরা আমার আল্লাহকে এখানে স্মরণ করো, আমার রব আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের স্মরণ করে। সুবহানাল্লাহ। যে এমপি মন্ত্রীরে বানাইছে কে? জোরে বলেন কে? সেই রব আমার আর আপনার কথা স্মরণ করে। তাহলে দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কুমিল্লার মানুষ, ইসলাম প্রিয় মানুষ, আওয়াজ হবে সিংহের মতো। কথা বলেন ঠিক না বেটি? ধরে একটা তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহর নাম নিতে কষ্ট হয় না তো? গলা ক্লিয়ার করছেন তো? ঘুম আসবে না তো? আপনারা ঘুমাইলে আমিও ঘুমাবো, ঠিক আছে না? আপনারা ঘুমাবেন আর আমি বয়ান করবো, এটা হবে না। সবাই সজাগ থাকতে হবে। কি বলে তার থেকে একটা হলো শিক্ষা নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ। যে কথা বলতেছি, তাহলে আমার রব আমাকে আর আপনাকে স্মরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? আরে শুধু তা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বলে জানেন? ওই সময় গর্ব করে আবার বলে, ওই যে আল্লাহ যখন বনি আদমকে বানাইতে চাচ্ছিলেন, তখন কিন্তু আল্লাহ ফেরেশতাদের সাথে একটু কথা বলছিলেন। সূরা বাকারার শুরু থেকে আলোচনা আসছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আমার রব আল্লাহ যখন বনি আদমকে বানাবেন, তখন ফেরেশতাদের সাথে বললেন, হে ফেরেশতাদের দল, আমি চাই দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি বানাইতে, খলিফা প্রতিনিধি বানাতে। আল্লাহর ফেরেশতারা বলে, ও মালিক, ও আল্লাহ, আমরাই তো আপনার গুণগান গাওয়ার জন্য যথেষ্ট। তাদেরকে আপনি বানালে তারা রক্ত অর্থাৎ মারামারি, দাঙ্গা হাঙ্গামা, আওয়ামী লীগ বিএনপি কিলাগিলি করবো, ঠিক না? এক ভাই আর এক ভাই কিলাগিলি করবো, ঠিক নেই? মারামারি করবো। আল্লাহ দরকার নাই হে করে বানানে। বুঝেন না কথা? কিন্তু বুঝেন, আমি কিন্তু কোরআন তরজমা আওয়ামী লীগ বিএনপির নামটা নাই আর কি, বোঝানোর জন্য বলছি। মানে অর্থাৎ একজন আরেকজন ঝগড়া লাগবে নাকি, এরকম মারামারি লাগবে। আল্লাহ আপনার গুণগান গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে রব, আমরাই তো আপনার গুণগান গাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আমার রব আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আমরা এখানে আল্লাহকে স্মরণ করি, ফেরেশতারা ডাক দিয়া বলে, ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, তোরা না বলছিলি আমি যেন তাদেরকে না বানাই? আচ্ছা বল, তারা কি আমাকে কখনো দেখছে? বলে না।
আমার জান্নাত জাহান্নাম কি কখনো দেখছে? বলে না। আমার হাবিবকে কি তারা সচক্ষে কখনো দেখছে? বলে না। তাহলে কি চায়? বলে রব আপনার কাছ থেকে ক্ষমা চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ। আমার রব ডাক দিয়া বলে, আমি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, যেই বান্দাটা আজকে তার গুনার কথা স্মরণ করে এই মজলিসের মধ্যে বসেছে, আমি আল্লাহকে স্মরণ করছি, আমি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, তার জীবনের সব অন্যায় মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই জন্য এই মজলিসটার দাম আছে না নাই? যদি থাকে একটু জোরে সোরে আমরা নেয়ামতের শুকর আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? একটু জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর প্রতি মহব্বত আসেনি আপনাদের? ভালোবাসা আছে? তাহলে দুরূদটা জোরে নিতে হবে। কথা বলেন ঠিক নেই? আমাদের পীর সাহেব হুজুর কিন্তু দুরূদের ব্যাপারে আলোচনা করে গেছে কি যায় না? এজন্য আমরা বেশি বেশি দুরূদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য পড়ার চেষ্টা করব। আমি যেই আয়াতগুলো নিয়েছি প্রথমেই, এই সূরার আয়াতগুলো আমাদের সকলেরই জানা। কেউ যদি কোরআন কখনো জীবনে খুলে নাও দেখে তা সেও জানে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন জানেন? আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের বাপ চাচা মুরব্বীরা দাদারা বলতো, কি দাদা কি পড়ো, কোন সবক পড়ো, কি আলিফ লাম মিম পড়ো নাকি? এরকম বলতো না? আমরা এখন না বলে কোরআনের সবক নিছি, আগে বলতো আলিফ লাম মিমের সবক নিছো নাকি তোমরা, এরকম বলতো না? তাহলে মোটামুটি একটা প্রসিদ্ধ নাকি? আর এটা তো কোরআনের শুরুতে, যারা পড়ে না হেরাও মনে মনে জানে মোটামুটি, ঠিক না? তাহলে বোঝা গেল প্রসিদ্ধ জায়গা থেকে আমি নিয়েছি। সেই জায়গার মধ্যে আমার রব আল্লাহ বলে। আমি আলোচনা করার নিয়মটা কি জানেন? সেটা হলো আগে আমি একটু বুঝাই। এমন আলোচনা করলাম, বাড়িতে গিয়া বললেন হুজুর সব ফাটাই এলাইছে, জিজ্ঞাসা করছে কি বলছে, সেটা আজ জানি না। এই আলোচনা শুনলে কাজ হবে? কথা বলেন, কাজ হবে? এর জন্য আলোচনা শুনতে হবে শিক্ষার নিয়তে। কথা বলেন ঠিক নেই? তাহলে যে আয়াতগুলো নিয়ে সেগুলো আমাদের সকলেরই জানা। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এগুলো হলো হুরুফে মুকাত্তাআত। এগুলার তর্জমা আমি না, আমার বাপ দাদা 14 গোষ্ঠী অর্থাৎ আমার ওস্তাদরা কেউ জানে না তর্জমা, স্বয়ং নবীও জানেন। এখন বলবে একটা গ্রামের প্রবাদ আছে, যার বিবাহ তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। নবীর উপর কোরআন নাযিল হয়েছে, নবী জানেন, একটা প্রশ্ন আসে না? নাই আসে না? বুঝছেন কথাটা কি? কথাটা কেমন না যে নবী জানেন, এর কোনো কথা হইল না। তবে বুঝতে হবে। কথা বলেন ঠিক নেই? এটার মধ্যে এই মুফাসসিরে কেরাম কয়েকটা জবাব দিয়েছেন। নবীজি জানছে কোনো হিকমতের কারণে বলেন নাই। আবার কেউ কেউ বলেছেন আল্লাহ নবীজিকে জানাইছে আবার ভুলিয়ে দিয়েছে। আবার কেউ কেউ বলেন নবীজি জানেনি। কেন জানে না সেটা জানার দরকার আছে না নাই? আমার নবী যখন মায়ার নবী বেঈমানদের কাছে কোরআনের দাওয়াত দিতেন, বেঈমানরা কি বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে তো দেখি আমগুলোকে চলাফেরা করে, সে আবার কেমনে নবী হয়? বুঝলেন? কিন্তু তারা বলতো কি, কেমনে তারা আমার নবী হয়? নাউজুবিল্লাহ বলবেন না? মানে তারা অস্বীকার করে আর কি, সে আবার নবী কিভাবে? এরকম ভাবে তারা যখন বলা বলি করতো, কোরআনের দাওয়াত দিত, তখন বলতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এগুলা বানায় আনছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কিছু কিছু তরজমা রূপক রেখে অর্থাৎ লুকায়িত রাখে, এটাই বুঝাচ্ছে এটা কারো বানানো কালাম না, এটা কার কালাম? জোরে বলেন, এটা কার কালাম? আমার রবের দেওয়া, পক্ষ থেকে দেওয়া কালাম। কথা বলেন ঠিক না বেটি? আমার রব যেমন তার কথাটাও তেমন। কথা বলেন ঠিক নেই? যালিকাল কিতাব, এটা ওই কিতাব। আচ্ছা বলেন তো এই কিতাবটা আমার কাছে না দূরে? কাছে, আমি হাতেও ধরতে পারি, ঠিক না? আল্লাহ যালিকা মানে আরবিতে যালিকা ওই দূরেরটাকে বোঝায়, হাযা মানে কাছেরটাকে বোঝায়। আল্লাহ যালিকা কেন বললেন সেটাও তো জানা দরকার। আল্লাহ তাআলা যালিকা বলার মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, যালিকা মানে অর্থাৎ লাউহে মাহফুজের মধ্যে যেই কোরআন সংরক্ষণ করা হয়েছে সেই কোরআনের কথা আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছেন যালিকা হাযা অর্থাৎ এই কোরআনের কথা আল্লাহ আলোচনা করেছে। এই কোরআনটা কি? বলে এই কোরআনটা দুনিয়ার মানুষ যে লিখে কিতাব, এরকম কিতাব নাকি?
হ্যাঁ, এটা এমন কিতাব না, এমন কিতাব না, বলে এটা এমন একটা কিতাব, আমার রব যেমন তার কথাও তেমন, আপনার চেয়ারম্যান যেমন তার ওজন, কথার ওজনটাও তেমন, এবং চেয়ারম্যানের উপরে উপজেলার চেয়ারম্যান যেমন তার কথার ওজনটাও তেমন। কথা বলেন ঠিক নেই? এই কোরআনটা কেমন জানেন? আল্লাহ তাআলা এই কোরআনটাকে পাহাড়ের উপর দিতে চাচ্ছিলেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কিতাবটাকে পাহাড়ের কাছে দিতে চাচ্ছিলাম, কিন্তু পাহাড়টা গ্রহণ করে নাই। কেন করে না? ভয়, অর্থাৎ পাহাড়ের উপর রাখলে পাহাড় তার ওজন সহ্য করতে পারবে না। আসমানের কাছে দিয়েছেন, আসমানও তা গ্রহণ করে নাই, তার ওজনটা সহ্য করতে পারবে না। আমার মালিক, আমার আল্লাহ এই কিতাবটাকে জমিনের কাছে দিয়েছিলেন, জমিনও তা গ্রহণ করে নাই। কেন করে নাই? বলে আমার রব যেমন তার কথাটাও তেমন, ওই রবের কথা তেমন হওয়ার কারণে তার দামটাও তেমন। কথা বলেন ঠিক না বেঠিক? এটার ওজন জমিন সহ্য করতে পারে নাই। হে যুবক সন্তান, হে পর্দার আলের মা গো, ও বৃদ্ধ বাবা, আজকে তাকাইয়া দেখো এই কোরআনটাকে যারা সিনায় ঢুকাইছে, আমার মালিক, আমার আল্লাহ দয়া করে এই কোরআনটাকে মানুষের কাছে দিয়েছে, আমার নবীর কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা এমন একটা কিতাব, জানো, দুনিয়ার লেখক, দুনিয়ার কবি, সাহিত্যিক, গীতিকার যত লেখাই না লিখুক না কেন, বলে শুরুতে বা আগে পরে মাঝখানে যদি কেউ ভুল হয় সাথে সাথে ধরায়া দিবা। আমার রবের কোরআনের শুরুতে বা মাঝে পরে কেউ পাইছেন নেই? কথা পাইছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে তো সন্দেহ নাই। শুধু তা নয়, সন্দেহের অবকাশও, মনে মনে ধারণা, মনে হয়। এই কথা বললে ইমান থাকবে? জোরে বলেন, ইমান থাকবে? একটা মূল নীতি জানবেন। আমরা যখন ইফতা পড়ছি ফতুয়া বিভাগে, তখন আমাদেরকে মূল মাসআলা বলে দিতেন, আর এটার মধ্যে শাখা প্রশাখা বহু বের হইত। যেমন একটা উদাহরণ, নবীর যুগে কি মোবাইল ছিল? এখন যদি আপনার মতো সলিমুদ্দিন আয়েশা বলে হুজুর নবীর যুগে ছিল না, মোবাইলের জন্য চালানো যাবে না, তাহলে কি হবে? কথা এমন না। যেই জিনিসটা দিনের জন্য উপকার আসবে সেটা চালানো জায়েজ, সেটা ব্যবহার করা কি, তবে এটা বোঝানোর জন্য বলতেছি। তো আমাদেরকে কিছু মাসআলা বলে দিতেন, মূল নীতি, তো সেটার শাখা প্রশাখা বের হয়ে আস্তে আস্তে দেখা যায় অনেক কিছু এসে যায়, ঠিক না? বর্তমান প্রযুক্তির অনেক কিছু এসে যায়। তো তেমন করে কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, কোরআন না পড়ে, আল্লাহর বিধান পালন না করে, সে বেঈমান না, সে হলো গুনাহগার। সে কি? নামাজ পড়ে না, সে গুনাহগার না? কথা বুঝলেন? কিন্তু রোজা রাখে না, সে কি গুনাহগার না? তবে সাবধান, স্মরণ রাখেন, কেউ যদি আল্লাহর কোনো ক্ষুদ্র বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। কেউ যদি আল্লাহর কোনো ক্ষুদ্র বিধানকে অস্বীকার করে, সে বেঈমান। তবে কেউ যদি নামাজ রোজা না করে, তাহলে সে বেঈমান না, গুনাহগার। সে কি? গুনাহগার। তাহলে বুঝলাম আল্লাহর কোরআনটা এমন একটা কোরআন যার মধ্যে কোনো সন্দেহ তো নাই। মনে যদি এই ধারণা থাকে, মনে হয়, সেটা হলে ঈমান থাকবে? তাহলে তার মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, জানো, যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। বলে এই কিতাবটা কেন আমার আল্লাহ নাজিল করেছেন? হুদাল লিল মুত্তাকিন,
আমার মালিক আল্লাহ এই কিতাবটা এমন একটা কিতাব জানো যে কিতাবটা আমার মালিক আল্লাহ দান করেছেন মুত্তাকিনদের জন্য হেদায়াত, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। হে দুনিয়ার মানুষ, আজকে তাকায়া দেখো, আজকে দুনিয়ার মানুষ জীবনটাকে পরিচালনা করতেছে নিজের মতো, নিজের চাহিদা মতো চলতেছে, একটা বারো চিন্তা করে নাই আমার রব আমার আল্লাহ যে তোমাকে দান করেছেন দুনিয়ার জমিনে, এত সুন্দর হাত পা গুলো দান করলেন, এত সুন্দর চেহারাটা আমার মালিক আল্লাহ দান করলেন, এত সুন্দর জিসিমটা আমার আল্লাহ দান করলেন। আমার আল্লাহ কিন্তু পারতেন তোমার চেহারাটা নষ্ট করে দিতে, কথা বলেন ঠিক না বেটি? আমার মালিক আল্লাহ কিন্তু পারতেন তোমার একটা চক্ষু বন্ধ করে দিতে, আমার মালিক আমার আল্লাহ কিন্তু পারতেন তোমার একটা হাতকে পুঙ্গু বানায়া দিতে, আমার আল্লাহ পারতেন একটা পা তোমার পুঙ্গু বানায়া দিতে, আমার মালিক আল্লাহ কিন্তু পারতেন তোমার শরীরটার জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত করে দিতে, কিন্তু না না, আমার আল্লাহ এত দয়ালু আল্লাহ, আমার মালিক এত দয়ালু মালিক। জানো ও কুমিল্লা চান্দিনার মুসলমান, একটা বারো সেই চিন্তা করলা না আমার রব এত সুন্দর করে সবকিছু দান করার পর কেমনে করে আমার মালিককে ভুলে গেছো? মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, আজকে মুয়াজ্জিন আজান শুনিয়া যুবক মসজিদে যায় না, দোকানপাটে আড্ডা দেয়, যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় আমার রব আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এরে ইনসানের দল, হে মানুষের দল, তোদের রবের প্রতি তোদেরকে কোন জিনিস ধোকায় পালায়া দিল? আমার রব এমন একজন দয়ালু আল্লাহ, আমরা এত গুনাহ করেছি তারপরও আমার আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, তারপরও আমার আল্লাহ পানি বন্ধ করে দেয় নাই, সূর্যের আলো বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ যদি সব কিছু বন্ধ করে দিত, দুনিয়ার কারো ক্ষমতা নাই আবার চালু করার, কথা বলেন ঠিক না বেঠিক? এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, জানো এই শ্বাসটার কত দাম, এই শ্বাসের কত দাম? মাঝে মাঝে কত মানুষ যদি অসুস্থ মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, আইসিইউতে রাখলে মিনিটে মিনিটে হাজার হাজার টাকার বিল আসে, কথা বলেন ঠিক নেই? এরে বাবা, আমি নিজেই তাকাইয়া দেখলাম আমার বাবা দীর্ঘ 2টা বছর অসুস্থ থাকার পর যখন প্রথম অসুস্থ হয়ে গেল, অপারেশন করালাম, তখন আমি আইসিইউতে যখন নিয়ে গেল, তাকাইয়া দেখি মিনিটে মিনিটে কত হাজার হাজার টাকা আসে। আমি চিন্তা করলাম আমার মালিক যে কত বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত দয়া করিয়া, এত মায়া করিয়া এত সুন্দর বাতাস আমাকে দান করেছেন, আমি সুন্দর অক্সিজেন টানতেছি, একটা বারও আমার মালিককে কোনো কিছুই দিলাম না। এর যুবক সন্তান, আজকে তুমি মালিকের কাজ করলে তারপর তোমাকে মালিক বেতন দেয়, কথা বলেন ঠিক নেই? যদি মালিকের কাজ না হয় তাহলে তোমাকে আর মালিক বেতন দিবে না। আমার রব তোমাকে দুনিয়ার জমিনে পাঠায়া তারপরও তোমার কাছে খাবার চাই না, তোমার কাছে আমার আল্লাহ প্রতিদান চাই না। আমার মালিক আল্লাহ বলে, রে আমার গোলাম, দুনিয়ার জমিনে আসছো তুমি, দুনিয়ার জমিনে থাকো, আমি আল্লাহর কোনো বাধা নাই, তুমি খাও দাও পুষ্টি করো, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে হে আমার গোলাম, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি 5টা বেলা আমি আল্লাহকে একটা বার আল্লাহ বলি ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায় গুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তুমারা মাবুদ হায়, ইয়া ইলাহি তুমারা মাশুক হায়, ইয়া ইলাহি তুমারা গফফার হায়, ইয়া ইলাহি তুমারা সত্তার হায়। আমার মালিক এমন একজন দয়ার আল্লাহ, জানো ও যুবক সন্তান,
আজকে কেমন করে আমার মালিককে ভুলে গেলি? একটা বারো চিন্তা করো নাই আজকে তুমি মাত্র দুনিয়ার জমিনে মা বাবার মাধ্যম হয়ে আসছো। কথা বলেন ঠিক নি না? মা বাবা বানাইছে, বানাইছে কি? কথা বলেন, বানাইছে কে? আমার রব দুনিয়ার জমিনে তোমাকে পাঠালেন রে বাবা, একটা বারো চিন্তা করলা না? তোমার মা বাবা তোমাকে শুধু জন্ম দিয়েছে, তারপর যদি একটা দিন রাগ করিয়া ওই মাকে মা বলে ডাক না দাও, বাবাকে বাবা বলে ডাক না দাও, মায়ের মনে বড় কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক নি? বাবার মনে বড় কষ্ট, মাঝে মাঝে ডাক দিয়া বলি আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দেয় না, আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, মনে বড় কষ্ট হয়ে যায়। এর যুবক সন্তান, আমার মালিক এমন একজন মালিক জানো? আমার আল্লাহ এই কথা তোমাকে বলে নাই যে সারাদিন তুমি আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকতে থাকো? আল্লাহ বলে রে আমার গোলাম, তুই তোর মাকে মা বলে ডাক দেও, আমি আল্লাহর কোনো বাধা নাই। তুই তোর বাবাকে বাবা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে মাঝে মাঝে আমি আল্লাহকে যদি একটা বার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব আশাগুলি পূরণ করে দিব। এরে বাবা, এই জন্য সময় আছে, মাওলার পথে রঙিন হয়ে যাও। আমার আল্লাহ কোরআনের মধ্যে এই কথাই বলেই কোরআনটা আমার আল্লাহ মুমিনদের জন্য হেদায়াত স্বরূপ দিয়েছে। এরে বাবা, এই জন্য এই কোরআনটাকে সিনায় ঢুকায়া নাও, কোরআনের পথে জীবনটাকে পরিচালনা করো। যদি জীবনটাকে কোরআনের পথে পরিচালনা করতে পারো রে বাবা, তুমি দুনিয়াতেও দামি আখিরাতেও দামি হয়ে যাইবা। কোরআনের দাম আছে না নাই? কথা বলে না, কোরআনের দাম আছে না নাই? রে বাবা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমাদের যাদের জীবন আছে আমরা তাদেরকে বলি জীব বস্তু, ঠিক নেই? জীবন আছে যার, তারে কি বলি? জীব বস্তু। যার জীবন নাই তাকে বলি জড় বস্তু। কি বস্তু? মানে জীবন নাই। আচ্ছা বলেন তো, এই কাঠটার কোনো জীবন আছে? এটা কি মরা, ঠিক না? মৃত, তার জীবন নাই, ঠিক নেই? জীবন আছে, তার কোনো জীবন নাই। এরে যুবক সন্তান, একটা বারো কি চিন্তা করো নাই? এই কাঠের কোনো দাম নাই, কারণ তার জীবন নাই। আমরা বনি আদম, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন, সম্মানিত জাতি করে পাঠালেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার আল্লাহ আমাদেরকে বনি আদমকে অর্থাৎ সম্মানিত জাতি করে বানিয়েছেন। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মাগো, শুনে নাও, শুনে নাও। যদি আজকে আমরা মানুষের নেই দামি, এরপরে চিন্তা করো এই জড় বস্তুটার কোনো দাম নাই। যদি এই জড় বস্তুটার উপর কোরআনটাকে রাখা হয়, তাহলে এই জড় বস্তুর দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আচ্ছা বলেন তো, আমার মতো সলিমুদ্দিন ছেলে কি এখন এই টেবিলের উপর বসার ক্ষমতা আছে? হ্যাঁ, যদি বসি আপনারা দুইজনে লাথি দিয়ে ভালাইতে। কথা বলেন ঠিক নেই? বুঝছেন কিন্তু কথা? বা আপনার কেউ বসার এনে ক্ষমতা আছে এখন? কেন? এটার মধ্যে কি আছে? আল্লাহর কোরআন আছে। কথা বলেন ঠিক নেই? আমার মতো ব্যাটারে এইখানে বসার যোগ্যতা মোটেও নাই। কথা বলেন ঠিক নেই? আপনার মতো মুরব্বী বাবাকে আমি নিচে বসাইয়া আর আমি এখানে বসার কোনো যোগ্যতা আমার নাই। তবে কেন এখানে বসাইছেন? কোরআনের কথাটা বলার জন্য। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমার কোনো দাম না, দাম কার? আল্লাহর কোরআনের। কথা বলেন ঠিক না বেটি? আর কোরআনের সাথে আমার সম্পর্কটা থাকার কারণে আল্লাহ দাম দিয়েছে। কথা বলেন ঠিক নেই? স্যার জোরে ডাক দিই, আরো জোরে হাত তোলে। পরে বলি চাচা জাহান্নামে যাবেন নাকি? বলে হুজুর 14 গোষ্ঠীও জাহান্নামে যাবে। হাত তুললেন কেন? বলে হুজুররা যা বলে সব তো ভালোই বলে। জোশের সাথে হোশ থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যেটা বুঝাতে চাচ্ছি, তাহলে আমার কথা বুঝেন তো আপনারা? কথার সাথে জবাব দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমিন।
যে কথা বলতেছি, এরে বাবা আজকে তাকাইয়া দেখো, এই কোরআনটার দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি। আল্লাহ যেমন দামি, এই কোরআনের দামও তত বেশি। এরে বাবা তাকাইয়া দেখো, ওই জড় বস্তুটার উপর কোরআনটা রাখার কারণে আমার আল্লাহ এই কাঠটার দামও বাড়ায়া দিছে। এরে বাবা ওই যে বাজারের মধ্যে দোকানের মধ্যে 70-80 টাকা গজের কাপড় বিক্রি করা হয়, ওই কাপড়টার কোনো দাম নাই, কিন্তু ওই কাপড়টাকে ক্রয় করে এনে যদি কোরআনের গিলাফ হিসাবে ব্যবহার করা হয়, ওই কাপড়ের পিতাটা যদি পায়ে লেগে যায় সালাম করে কি করে না? কেন করে জানো? বলে এই কাপড়টা হলো আমার মাওলার কোরআনের সাথের কথা। বলেন ঠিক? এর যুবক সন্তান, আমরা তো আলাম পড়িয়া তো আমাদের দাম তো আমার আল্লাহ আপনি দিয়েছে। এরে বাবা তারপরও যদি কোরআনটাকে সিনায় ঢুকাইতে পারো, খাঁটি মানুষ হয়ে যাইবা। এই জন্য বাবা কোরআনটাকে সিনায় ঢুকাও, কোরআনটাকে সিনায় ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। তাকাইয়া কি দেখো না ওই যারা কোরআনওয়ালা তাদের দাম কত রে বাবা? মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে এবং শিখায় তারা সবচেয়ে উত্তম জাতি। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার জমিনে তাদের মতো দামি আর কেউ নাই। রে বাবা একটা উদাহরণ দিলে বুঝবেন রে বাবা। আপনাদের এলাকার চান্দিনা থানায় বড় জামে মসজিদ আছে না নাই? ওই মসজিদের মধ্যে আসিয়া কোনোদিন কোনো এমপি বলছেনি, হুজুর আমনে পিছনে দাঁড়ান, আমি সামনে দাঁড়ায় ইমামতি করি? হ্যাঁ, এই সুযোগ আছে? হ্যাঁ, কোনোদিন দেখছে? না না, কত ইমাম সাহেব জানো ওই যে বড় বড় জামে মসজিদের খতিব, তাকায়া দেখো তার বাড়িতে ভালো কোনো এমন পরিস্থিতি না। কথা বলেন ঠিক না বেন? কিন্তু আমার মাওলা এমন দাম দিয়েছে বাবা, এমপি মন্ত্রী দুনিয়ার যত বড় ধরনের লোক আসুক না কেন আর পিছনে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে কত দাম, কত দাম ওই হাসরের ময়দানে কোরআনওয়ালাদের কত দাম। এত ভয়ঙ্কর অবস্থা জানো, ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। মায়ার নবী বলেন ওই সময় যারা কোরআনওয়ালা তাদের দাম কত হয়ে যাবে। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এর দুনিয়ার মানুষ শুনো, যারা কোরআনের হাফেজ হয়, যারা কোরআনওয়ালা হয় তাদের দাম কত বেশি হয়ে যাবে হাসরের ময়দানে। আমার মালিক, আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে কোরআনওয়ালা আয়াত দুনিয়ার জমিনে 6666 আয়াত মতান্তরে তেলাওয়াত করেছ, আজকেও তার তিল সহকারে ওই এক এক আয়াত তেলাওয়াত করবি আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবি। সুবহানাল্লাহ। কোরআনওয়ালার দাম আছে না নাই? এজন্য বাবা নিজে কোরআন পড়ার দরকার আছে না নাই? বলে বাবা আজকে তাকাইয়া দেখো, নামাজের মধ্যে সর্বপ্রথম হক হলো কোরআনটা শুদ্ধ করা। কথা বলেন ঠিক না বেটি? কোরআন যদি শুদ্ধ না হয়, যত নামাজ পড়ে কপাল কালো করবা, একটা সিজদাও আমার মালিকের কাছে কবুল হবে না। বড় বড় মুরব্বী 70-80 বছর হয়ে গেছে, ডাক দিয়া যদি বলে যে চাচা একটু সূরা ফাতিহাটা শোনান, দেখা যাবে অবস্থা। ঠিক নি? এরে বাবা জানো তুমি এই কোরআনটা পড়িয়া, এই নামাজ পড়িয়া কি তোমার ফায়দা হবে? তবে মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যদি তুমি ওই কোরআনটাকে শিখতে নাও পারো, যদি চেষ্টা মৃত্যুর আগ পর্যন্ত চালায়া যাও, আমার আল্লাহ দয়ালু আল্লাহ, আমার আল্লাহ দয়া করিয়া তোমার জীবনের ওই ইবাদতকে আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা লাগানোর দরকার আছে না নাই?
এরে বাবা নিজে সব সময় শিকার চেষ্টাই থাকবা, সন্তানদেরকে কোরআন পড়াবা। সন্তানদেরকে যদি কোরআন পড়াইতে পারো তাহলে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বদা তোমার স্মরণেই থাকবে। আমি আমার এই কথাটা সর্বদা সব জায়গায় বলে থাকি, কারণ এমনি কেন যেন জবান দিয়ে কথাটা বের হয়ে যায়। আমার বাবা এমন একজন বাবা, জানো আমার বাবা এমন কোনো ধনী লোক ছিল না, মাত্র মাদ্রাসার মধ্যে খেদমত করতো রে বাবা। ৫-৭ হাজার টাকার খেদমত করে আমাদের ৮ জন ভাই বোনদেরকে কোরআন পড়ায় গেছে, আলহামদুলিল্লাহ। তবে বাবা যেই কথাটা বলতেছিলাম রে বাবা, যেই কথাটা বলতেছি, আজকে বাবা দীর্ঘ ৫.৫ মাস হয়ে যায় বাবাকে হারায়া ফেললাম। একটা দিনও কোনো দিন বাবাকে মুনাজাতের মধ্যে ভুলে যাই না, কারণ আমি নিজে তাকাইয়া দেখতাম বাবা যে কত কষ্ট করিয়া করিয়া পড়ালেখা করাইছে। মাঝে মাঝে তাকাইয়া দেখতাম ওই বাবার কাছে এত পর্যাপ্ত টাকা পয়সা নাই, যদিও বাবার কাছে যাইতাম, এরে বাবা একটু টাকা দাও, যার কাছ থেকে হলেও একটু টাকার ব্যবস্থা করে দিত। এ বাবা আমি নিজেই তাকাইয়া দেখতাম ৪-৫ বছর হয়ে যাইতো বাবা একটা পাঞ্জাবি কাটায়া দিত, কিন্তু কোনোদিন ওই বাবা আমাদেরকে এমন পাঞ্জাবি না দেওয়া ছাড়া থাকতেন না। প্রত্যেক ঈদে আমাদেরকে পাঞ্জাবি বানাইয়া দিত। এরে বাবা এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো রে বাবা, বড় বড় শিক্ষিত হয়ে গেল, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আছে না নাই? কোন কোরআনওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে দেয় না জানো? আমার বাবা 2টা বছর অসুস্থ থাকিয়া 18-20 লক্ষ টাকা খরচ করলাম বাবা, তারপরে মনে কোনো কষ্ট নাই। এর বাবা কেন জানো? কোরআনটা পড়েছি বাবা, মাঝে মাঝে এই কথাও বলতো, এর সন্তান আর দরকার নাই, জীবনটা তো ধ্বংস করে ফেললি, আর দরকার নাই এত কিছু করার, আল্লাহ যেদিন নিয়ে যায় নিয়ে যাবে। ওই সময় ডাক দিয়া বলতাম, এরে আব্বা জান তুমি কি জানো, শরীরে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আমি কখনো তোমাকে অবহেলা করতে পারি নাই। এরে যুবক সন্তান আজকে কিসের চিন্তায় ঘুরতেছো? আজকে কি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবার যুবক সন্তান? ও বর্তারানির মাগো, ও বৃদ্ধ বাবা, আজকে কি নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিবে একটা বারো চিন্তা করলা না? এর যুবক সন্তান এজন্য সময় আছে, কোরআনটাকে শুদ্ধ বানায় নাও, নিজের সন্তানদেরকে কোরআন পড়ায়া নাও, কোরআনের সাথে মুহাব্বত গড়ায়া নাও। এরে বাবা কোরআনওয়ালাদের কত দাম জানো? ইমাম গাজালি নাম শুনছেননি? কত বড় জামানার ইমাম। ইমাম গাজালি একদিন ঘুমের ঘরে ঘুমায়া গেল, কে যেন ইমাম গাজালিকে ডাক দেয়, এরে ইমাম গাজালি ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও। মিশরের জমিনে রহমতপুর এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দা, মিশরের জমিনে রহমতপুর এলাকার মধ্যে একজন আমার আল্লাহর খাঁটি বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যাও যাও, ওই বান্দাটাকে দাফন করার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, কোনো আলেম পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি যাও ওই লোকটাকে তুমি দাফন কাফন সেরে আসো। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, জাগ্রত হইয়া চিন্তা করে, আল্লাহ আমি কত মানুষ কত রকমের না স্বপ্ন দেখি, কিন্তু আমি এমন কোন স্বপ্নটা দেখলাম? কিছুক্ষণ চিন্তা করিয়া আবারও ঘুমায়া গেলেন। আবারও ডাক দেয়, এরে ইমাম গাজালি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও, তাড়াতাড়ি যাও। ওই যে মিশরের জমিন রহমতপুর এলাকার মধ্যে, মিশরের জমিনের পার্শ্ববর্তী এলাকা রহমতপুর এলাকায় একজন আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাড়াতাড়ি যাও। ইমাম গাজালি ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া নামাজ শেষ করিয়া দৌড়ায় রহমতপুর এলাকায় গিয়া, পাহাড়ি অঞ্চল, কোনো মানুষ দেখা যায় না
মরুভূমি দেখা যায়, শুধু মরুভূমি। হঠাৎ করে ইমাম গাজালি নিচের দিকে তাকাইয়া দেখে আল্লাহর কিছু বান্দারা তারা কৃষি কাজ করতেছে জমিনের মধ্যে। দৌড়ায়া গিয়া হাজির, ডাক দিয়া বলে, রে চাচা বলো এই এলাকার মধ্যে কোনো মানুষ মারা গেছে কিনা? আল্লাহর বান্দারা বলে, এর ইমাম সাহেব না না, আমরা তো কেউ বলতে পারবো না, আমরা কাজে ব্যস্ত হয়ে গেছি। তবে যান ওই যে পাহাড়ি অঞ্চল দেখা যায়, ওই পাহাড়টার অপর সাইডে একটা বাড়ি আছে, ওই বাড়ির কাছে যাও, ওই বাড়ির কাছে গিয়া জানতে পারো কেউ কোনো দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনা। ইমাম গাজালি দৌড়ায়া গিয়া হাজির, তাকাইয়া দেখে একজন যুবক ঘরের দরওয়াজার মধ্যে বসে বসে কান্নার আওয়াজ। যুবকের কান্না দেখিয়া ইমাম গাজালি দৌড়ায়া হাজির হয়ে গেলেন। এর যুবক সন্তান বলো তুমি কেন এমন কান্না করো, একটু জানতে চাই। যুবক সন্তান কান্না করে আর ডাক দিয়া বলে, এর ইমাম সাহেব আমার বাবা গতকাল রাত্রে অর্থাৎ সন্ধ্যার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে আমার বাবা মারা গেছে এই জন্য আমি কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে কান্নার কারণ হলো আমার বাবা মারা গেছে, আমি কোনো ভালো মানুষ পাই না আমার বাবার একটু জানাজা পড়াবে, আমার বাবাকে দাপন দেবে, আমার বাবাকে কাপন পরাবে, এই জন্য আমি কান্না করি। ইমাম রব্বাক দিয়া বলে, এর যুবক সন্তান আর কান্নার দরকার নাই, কান্নার দরকার নাই। আমি ইমামকে আমার আল্লাহ তোমার বাবার জানাজা পড়ানোর জন্য পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি যুবককে ডাক দেয়া বলে, রে যুবক তাড়াতাড়ি যাও, পানির ব্যবস্থা করো, তোমার বাবাকে আমরা গোসল দিব, তারপর কাপন পরায়া নিব, জানাজা পড়াইয়া তাড়াতাড়ি দাপন করে দেব। গোসল করাইয়া ইমাম সাহেব আরো কিছু সংখ্যক লোক নিয়ে যখন জানাজার মাঠে হাজির হয়, এরে বাবা ইবরত হাসিল করে নাও, শিক্ষা অর্জন করে নাও। আল্লাহর নবীর সাহাবীরা কত রকম জীবনটাকে পরিচালনা করেছে, কোরআনের মুহাব্বত কত রকম নিয়েছে, আল্লাহর খাস ওলিরা আল্লাহর খাস বান্দারা তাদের মধ্যে কেমন মুহাব্বত ছিল রে বাবা, একটা বারো চিন্তা করো নাই। এ যুবক সন্তান, ইমাম সাহেব ডাক দিয়া বলে, রে যুবক সন্তান তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। সব কিছু করিয়া জানাজার মাঠে যখন রওনা হয়ে গেল, জানাজা পড়াইয়া ইমাম গাজালি সহ সকলে মিলে যখন কবরস্থ করার জন্য, মাটি দেওয়ার জন্য সবাই যখন রওনা হয়, হঠাৎ করে কেমন যেন মাওলার কুদরত ইমাম গাজালি একটু আশ্চর্য হয়ে যাচ্ছে। যতই কবরের কাছাকাছি হয়ে যায় তত কেমন যেন একটু আশ্চর্য ভাব হচ্ছে। যখন কবরের পাশে গিয়া দাঁড়ায়, কেমন যেন মাওলার কুদরত এত প্রকাশ পেতেছে, এমন নাকের মধ্যে সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। ইমাম গাজালি যুবক সন্তানকে ডাক দিয়া বলে, এরে যুবক সন্তান বলো তোমার বাবা এমন কোন নেক আমল করত, একটু জানতে চাই তোমার বাবা এমন কোন কাজটা করত। যুবক সন্তান বলে, ইমাম সাহেব আমার বাবা এমন কোনো কাজও করত না এবং কোনো আলেম ছিল না, আমার বাবা মাত্র একজন কামার ছিল। কামারের কাজ কি? লোহা পিটানোর কথা বলেন, ঠিক নেই? কি কাজ? হে যুবক সন্তানের বৃদ্ধ বাবা ইমাম গাজালি যুবককে ডাক দিয়া বলে, তোমার বাবা কি করত? বলে আমার বাবা কামারের কাজ করত, তবে আমার বাবা যখন মুয়াজ্জিন আযান দিত সাথে সাথে মসজিদে গিয়া হাজির হয়ে যাইত। বলে না না, আমি বহু লোকের জানাজা পড়াইছি, বহু নামাজি লোকেরও জানাজা পড়ালাম, কিন্তু এমন কুদরত আমি কখনো দেখতে পাই না। তোমার বাবা এমন কোন নেক আমল করতে একটু জানতে চাই। এ কথা বলার পর যুবক সন্তান ডাক দিয়া বলে, ইমাম সাহেব আমি জানি না, তবে আমার মাকে আপনি জানতে জিজ্ঞাসা করতে পারেন। ইমাম গাজালি আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলে, এরে বোন বলো তোমার স্বামী এমন কোন আমল করত, একটু জানায়া দেও। বলে ইমাম সাহেব আমার স্বামী এমন কোন আমল করত না, আমার স্বামী মাত্র ক্ষুদ্র একটা কামার, আমার স্বামীর অন্য কোনো কাজ ছিল না। ওই ইমাম সাহেব কিন্তু
কিন্তু একটা কাজ করতো, যখন নামাজ আজান দিত সাথে সাথে কাজ তুইয়া মসজিদে গিয়া হাজির হয়ে যাইতো। বলে না না না, অন্য কোন কামল করতে একটু জানতে চাই। এ কথা বলার পর হঠাৎ করে আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ও ইমাম সাহেব, আমরা এত গরিব, আমার স্বামী এমন কোনো টাকা পয়সাও ছিল না, কোনো রকম দিন কাজ করে করে তারপর আমাদের জন্য খাবার জোগাড় করত। কিন্তু ইমাম সাহেব হঠাৎ করে একদিন আমার স্বামী নামাজ পড়িয়া আসিয়া বাসায় এসে বলে, রে আদরের স্ত্রী আমার, তোমার কাছে একটা প্রশ্ন করে জানতে চাই, তুমি আমার সেই প্রশ্নের জবাবটা দিবা কিনা এবং রাখবা কিনা একটু বলো। স্ত্রী বলে, ও স্বামী আমার, আপনি কি এমন বলবেন দেখি আমি রাখতে পারি কিনা। স্বামী বলে, এরে স্ত্রী আমার, আমি তোমাকে ভালো বরণ পোষণ কিছুই দিতে পারি না, কোনো রকম দিন এনে আমরা দিন খাই, অর্থাৎ ভালো কোনো খাবারও তোমাকে আমি খাওয়াইতে পারি না। ওই স্ত্রী আবার, তুমি যদি আমাকে একটা অনুমতি দাও তাহলে তোমার সাথে একটা কথা বলবো। বলে, কি কথা বলো? বলে, আমি যখন মসজিদে নামাজ পড়তে গেলাম, ইমাম সাহেব বয়ান করেছে, বয়ানের মধ্যে বলেছে একটা কিতাব আছে, সেই কিতাবটার নাকি অনেক দাম, যারা এই কিতাবের সাথে সম্পর্ক রাখবে তাদেরও নাকি দাম আমার আল্লাহ বাড়িয়ে দিবে। এই কথা বলার পর বলে, যদি তুমি অনুমতি দাও, আমি যেই টাকাটা কামাই করি, অর্থাৎ যেই টাকাটা উপার্জন করি, সেই টাকা থেকেও কিছু কিছু টাকা আমি সঞ্চয় করে রাখবো। এ কথা বলার পর স্ত্রী বলে, স্বামী আমার, আপনার যা ইচ্ছা তাই করেন, আমার কোনো বাধা নাই। এই কথা বলার পর ওই স্বামী কামারলো কিছু কিছু টাকা জমাইয়া ওই টাকাটা দিয়া একদিন বাজারে গিয়া ডাক দিয়া বলে, হে ভাই, আমাকে একটা এমক নামে কিতাব আছে কিনা, সেই কিতাবটা দিয়া দাও, আমি আপনাকে কিছু টাকা দিব। সাথে সাথে আল্লাহর বান্দা ওই কিতাবটা নিয়ে বাসায় চলে আসলেন। আল্লাহর বান্দি ইমাম সাহেবকে পর্দার আড়ালে থাকিয়া এই জবাব দিতেছে, ও ইমাম সাহেব, আমার স্বামী, আমি তাকাইয়া দেখতাম আমার স্বামী ওই যে এই কিতাবটা নিয়া ঘরের মধ্যে তাক বানাইয়া আমার স্বামী সারাটা দিন কাজ করতো, কাজ করিয়া আসার সময় হলে নামাজ আদায় করিয়া আমার স্বামী বাসায় চলে আসতো। ওই ইমাম সাহেব, আমার স্বামী কোনো শিক্ষিত মানুষও ছিল না, একবারে মূর্খ মানুষ, এমন কিছু জানতো না, কোনো রকম জীবনটা পরিচালনা করত। ওই ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম এশারের নামাজ আদায় করিয়া বাসায় আসিয়া আবার নতুন করে ওযু বানায়া ওই যে তাকের মধ্যে একটা কিতাব দেখা যায়, ওই কিতাবটাকে নিয়া একবার বুকে জড়ায়, আরেকবার মুখে চুমু খায়, আর ওই কিতাবটা খুলিয়া হাতের আঙ্গুল দিয়া বলি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার মাওলার কালাম, আমার মাওলা না জানি কত সুন্দর, আমার মাওলার কালামটা এত সুন্দর। এমন বলে কান্না করত আর মালিককে ডাক দিত, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি আপনার কালাম পড়তে জানি না, ও আল্লাহ, আমি আপনার কালামটা পড়তেও পারি না, সিনার মধ্যে ঢুকাইতেও পারি না, ও দয়ার মালিক, আপনি কি আমাকে ক্ষমা করবেন কিনা? ও ইমাম সাহেব, আমি তাকাইয়া দেখতাম আমার স্বামী প্রত্যেক দিন আসিয়া সারাটা রাত্র শুধু কোরআনটাকে নিয়া ওই কিতাবটাকে নিয়া হাত বুলাইতো আর কান্না করতো, চুমু খাইতো, বুকে ধরাইতো। আপনি তাকাইয়া দেখেন ওই কিতাবের পৃষ্ঠাগুলো হাত বুলানোর কারণে কালো কালো হয়ে গেছে। ইমাম গাজালি ডাক দিয়া বলে, আল্লাহর জাত ও সিফাতের কসম, তোমার স্বামী যদিও একজন কামার, আমার মাওলার কালামটাকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ তাকে কবরটা জান্নাতের বাগান বানিয়েছে। সুবহানাল্লাহ। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা গো, একটা বারুকে
একবারকে চিন্তা করলা না? আজকে নিজেও কোরআন পড়তে পারলা না, সন্তানদেরকেও কোরআন শিখাইতে পারলা না, নিজের সন্তান কোরআন শিখলো না। আজকে একটাবারও চিন্তা করলা না আদরের নাতিপুন্তিদেরকেও কোরআন শিখাইতে পারলা না? এর মা, এর বাবা, এর যুবক সন্তান একটাবারও কি সেই চিন্তা হয় না? ওই যে তাকাইয়া কি দেখো, এই যে শীতের সময় আজকে তোমার সন্তানের একটা পোশাক হয় না, দুইটা পোশাক হয় না, তুমি 3-4টা পোশাক তোমার সন্তানকে ক্রয় করে দাও। এর যুবক সন্তান, এই যে মাদ্রাসা দেখা যায়, মাদ্রাসাগুলোর মধ্যে কত এতিম এতিম সন্তান জানো, পড়ালেখা করে তার মা নাই, বাবা নাই, তাদের একটা পোশাকও ঠিক মতো নাই। একটা বারোকে চিন্তা করলা না রে বাবা? আমার মায়ার নবীও বড় এতিম, যেই নবীর মা নাই, বাবা নাই। আমার নবী মায়ার উদরে আসার পর বাবা হারায়া ফেলল। যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলেন, মায়ার নবী 6 বছর বয়সে হঠাৎ একদিন খেলার মাঠের কোণে বসে বসে কান্না করে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মা একদিন চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান এখনো বাসায় আসে না, সন্ধ্যা হয়ে গেল। এই চিন্তা করিয়া মায়ার নবীর মা দৌড়ায় চলে গেলেন। তাকাইয়া দেখে মায়ার নবী কান্নার আওয়াজ। মায়ার নবীর কান্না দেখিয়া মা বলে, এর সন্তান বলো, তোমাকে কে নির্যাতন করেছে, তোমাকে কে আঘাত করেছে? নবী আমার ডাক দিয়া বলে, না না, আমাকে কেউ আঘাত করে না, কেউ নির্যাতন করে না, আমাকে কেউ মারেও না। বলে তাহলে কেন তুমি কান্না করো, একটু জানতে চাই। বলে কান্নার কারণ হলো মা, আমি তাকাইয়া দেখি আমার বন্ধু বান্ধবরা, তাদের মা বাবারা, আত্মীয় স্বজনরা আসিয়া প্রত্যেক দিন খেলার পরে তাদেরকে নিয়ে যায়। আমার নবী খেলতেন না, কিন্তু খেলার মাঠে মাঝে মাঝে কাছে যাইতেন। কিন্তু নবী আমার নবী মাকে ডাক দিয়া বলে, মা আমার আত্মীয় স্বজনরা কেউ তো আসিয়া আমাকে কোনোদিনও নিল না, এই জন্য কান্না করি। আমার বাবাও তো কোনোদিন আসিয়া আমাকে ডাক দিল না। মায়ার নবী এই কথা বলার পর মা ডাক দিয়া বলে, ও সন্তান, জানো, তুমি তো জানো তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী বলে, আমি আমার বাবার কবর জিয়ারত করতে যাব। মায়ার নবীর মা গিয়া তার দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, শ্বশুর আব্বা, আপনি যদি অনুমতি দেন আপনার নাতি কিনা আপনার সন্তানের কবরের পাশে যাব। মায়ার নবীর দাদার সাথে সাথে একজন সফর সঙ্গী উম্মে আয়মানকে এবং মায়ার নবী এবং তিনার মাকে নিয়ে একটা সাওয়ারি নিয়ে পাঠায়া দিলেন। সাওয়ারি নিয়ে পাঠানোর পর মায়ার নবী কবরের পাশে দাঁড়াইয়া মায়ার নবী কান্না করে আর বলে, আব্বা জান, আমি তাকাইয়া দেখি সবাই কত সুন্দর বলে আব্বু আব্বু বলে ডাক দেয়, কিন্তু আব্বা জান, একদিনও তো তুমি আমাকে আব্বু বলে ডাক দিলা না, আমিও তোমাকে আব্বু আব্বু বলে ডাক দিতে পারলাম না। এমন ভাবে কান্না করে মা ডাক দিয়া বলে, রে সন্তান, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, বাসায় চলে যাব। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো, বাসায় চলে যাব। মায়ার নবীকে নিয়ে যখন মা রওনা হয়ে গেলেন আবওয়া নামক স্থানে যাওয়ার পর হঠাৎ করে মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমার বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, আমাকে একটু তাড়াতাড়ি সাওয়ারি থেকে নামায়া দাও। সাওয়ারি থেকে নামাইয়া কিছুক্ষণ পর মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। এই কথা বলার পর মায়ার নবী কান্না করে আর বলে, এরে মা, তুমি কি জানো আমার এই দুনিয়ার জমিনে বাবা নাই, আমি তোমার কাছে আশ্রয় পাইতাম, আমি কার কাছে কি আশ্রয় নিব? ওরে মা, আমি আর কাকে মা মা বলে ডাক দিব? কিছুক্ষণ পর মায়ার নবীর মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 8 বছর বয়সে দাদাও হারায় ফেলল। মায়ার নবীর উপর কত রকমের নির্যাতনরা বেঈমানরা করেছে।
এরে বাবা জানো মায়ার নবী মাঝে মাঝে যখন নামাজে দাঁড়াইতেন সিজদায় গেল ওই বেঈমানরা মায়ার নবীর পিঠ মুবারকে ওটার পচা নারী ভুরিয়া নিয়ে ভাবে তাকে নবীকে কষ্ট দিতেন। এরে বাবা জানো এ যুবক সন্তান আজকে কেমন করে নবীর আদর্শটা ভুলে গেল রে যুবক সন্তান, একটা বারকে সেই চিন্তাটা তোমার হয় না আমার মায়ার নবী তোমার জন্য কত রকমের কষ্টই না করেছে। ওই যে তায়েফের জমিনের মধ্যে মায়ার নবীকে এত কষ্ট দিয়েছে জানো, একদিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর পিঠ মোবারকের মধ্যে হাতটা বুলাইয়া বলো নবী আমার আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছে কি? মায়ার নবী একটু ডাক দিয়া বলে রে আয়েশা তুমি কি জানো আমি এমন একজন নবী যেই নবীর গায়ে কখনো মশা মাছি বসাও হারাম ছিল, কথা বলেন ঠিক নেই, আবার কখনো বসন্ত রোগ বলতে কিছুই হয় না। এই কথা বলার পর বলে তাহলে আপনার পিঠ মোবারকে এই দাগগুলো কেন দেখা যায়? নবী আমার ডাক দিয়া বলে ওরে আয়েশা তুমি কি জানো আমি যখন তায়েফের জমিনে যাইতাম কোরআনের দাওয়াত দিতাম ওই বেঈমানরা কাফেররা তাদের সন্তানরা আমাকে পাথর ঢিল মারতো, যার কারণে আমার পিঠের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। এর যুবক সন্তান একদিন মায়ার নবী সেই নবী আমার রাস্তা দিয়া হেঁটে যায়, হঠাৎ করে তাকায়া দেখে একটা ছোট বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে, কান্না করার কারণে মায়ার নবী ডাক দিয়া বলে এর সন্তান কেন কান্না করো বলো, কান্না করার কারণটা কি? ছোট সন্তানরা ডাক দিয়া বলে আপনার কাছে বলবো না, আমি আমার নবীর কাছে আমার ঘটনা খুলে বলবো। বলে কি এমন ঘটনা? বলে আমি সন্তানও বড় এতিম, আমার নবীও নাকি বড় এতিম, নবী আমার নাকি এতিমের দুঃখগুলো বুঝে। এই কথা শোনার পর মায়ার নবী পাঞ্জা করে ধরে বলে এর সন্তান বল আমি সেই নবী। মায়ার নবী সাথে সাথে এই সন্তানটাকে নিয়া মায়ার নবী বাসায় চলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে এরে আয়েশা তাড়াতাড়ি তুমি তাকে গোসল করায়া দাও, পোশাক পরায়া দাও। মায়ার নবী গোসল করাইয়া যখন দিলেন পোশাকটা পরায়া দিলেন, মায়ার নবী হাতে দরিয়া দরিয়া মসজিদ নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। মসজিদ নববীর মধ্যে হাজির হইয়া মায়ার নবী ছোট সন্তানটা এভাবে সামনে বসেছে, মায়ার নবী আনিয়া কাছে আনিয়া বসার পর তাকাইয়া দেখে সব সাহাবায়ে কেরামের চোখে মুখে কেমন যেন প্রশ্নের চাপ দেখা যায়। নবীর সন্তান কাসেম তাহের ইব্রাহিম সবাই তো ছোট থাকতেই চলে গেল, এটা আবার কে? নবী আমার এত আদর করে তার কারণটা কি? মায়ার নবী ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম আমি বুঝতে পেরেছি তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, সেটা হলো এই সন্তানটাকে আপনি কেন তাকে এত আদর করেন? ও সাহাবায়ে কেরাম শুনে নাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলে অপরের কাছে অদৃশ্য অনুপস্থিতদের কাছে পৌঁছায়া দিও। ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা জানো আমি নবী বড় এতিম, আমি নবীর মা নাই বাবা নাই, আমি নবী বুঝতে পারি এতিমের কত যন্ত্রণা। এই যে ছোট বাচ্চাটা তাকাইয়া দেখছো তার মা নাই তার বাবা নাই, এই সন্তানটা আমার মতো একজন এতিম সন্তান। তোমরা শুনে নাও শুনে নাও, যদি কোনো দুনিয়ার মানুষ কোনো এতিম সন্তান পায় আর এতিম সন্তানের মাথায় হাতটা বুলাইয়া দেয়, তাহলে ওই হাতের নিচে যত পরিমাণ চুল থাকবে ওই চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য বাবা তাকাইয়া দেখো, এই যে শীতের সময় আপনার একটা পোশাক হয় না, দুইটা পোশাক হয় না, আপনার সন্তানটা ভালো জায়গায় আপনি রাখেন, আপনার সন্তানকে ভালো বিছানায় ঘুমাতে দেন, একটা বারও কি চিন্তা করলেন না রে বাবা? এই যে মাদ্রাসার মধ্যে কত সন্তানের মা নাই বাবা নাই, কত সন্তান এতিম অবস্থায় জানো, এই যে ছুটি দেওয়ার পর বাসায় গিয়া মাকেও দেখতে পায় না,
বাবাকেও দেখতে পাই না। এরে বাবা আমরা তো এখন বড় হয়ে গেছি, তারপরও বাবা হারায়া বুঝি কেমন যন্ত্রণা। ছোট ছোট বাচ্চারা যখন বাবা পায় না, মা পায় না, তাদের অবস্থাটা কত কষ্টকর হয়ে যায় রে বাবা। এই মাদ্রাসাগুলোর মধ্যে ওই ছোট ছোট সন্তানদেরকে কোরআন পড়ানো হয়। এরে বাবা তুমি কি জানো, ওই হাসরের ময়দানে যাওয়ার পর আমার আল্লাহ যখন ডাক দিয়া বলবে, এরে কোরআনওয়ালা তোরা তোদের আত্মীয় স্বজনদেরকে জান্নাতে নিয়ে যাও। কোন অবস্থার মধ্যে যারা কোরআনওয়ালা, আপনি যাদেরকে সহযোগিতা করবেন রে বাবা, ওই কোরআনওয়ালা দেখবেন, তাকাইয়া দেখবেন, হাসরের ময়দানে আপনাকেও ভুলবে না। এই জন্য বাবা যদি এখনো সময় আছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তিনটা আমলের দরওয়াজা আপনার জন্য খোলা থাকে। এক নাম্বার হলো উপকারী ইলম, দুই নাম্বার হলো নেককার সন্তান। এরে বাবা নেককার সন্তান, তিন নাম্বার হলো সদকায়ে জারিয়া। এই তিনটা আমল আপনার জন্য সর্বদা খোলা থাকে। এজন্য বাবা এখান থেকে কেউ যাবেন না, আমরা সকলে দোয়া করে যাব। আমি মুসাফির মানুষ, আপনার কাছে যদি বলি রে বাবা এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, এই যে তাকাইয়া দেখো এত সুন্দর মাদ্রাসা মসজিদগুলো দেখা যায়, আপনাদের এই অবদান। আপনাদের সন্তানরা কোরআন পড়বে, আপনাদের সন্তানরা হাদিস শিখবে। এরে বাবা এই সওয়াব কিন্তু আপনিও পেয়ে যাবেন। এই সন্তান আরেকটা সন্তানকে পড়াবে, কিয়ামত পর্যন্ত আপনার খবর তার সদকা দিতেই থাকবে। এজন্য বাবা কোরআনকে মোহাব্বত করিয়া, কোরআনকে ভালোবাসিয়া, কোরআনওয়ালাদেরকে ভালোবাসিয়া, আমার মায়ার নবীকে ভালোবাসিয়া কারা কারা আমার আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছে, একটু হাতটা উঠাইয়া দেখায় আমিন। একটু হাতটা উঠান, বলেন আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে মায়ার নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, সকলে বলি আমিন। কে আছেন একটু দাঁড়াইয়া বলেন, হুজুর আমি এই আল্লাহর নবীর ঘরের জন্য 50,000 টাকা, 1 লক্ষ টাকা দান করব। কে আছেন একটু দাঁড়ায়া বলেন, কেউ উঠবেন না। নবীজি হাদিসের মধ্যে বলেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াই হলো মূল ইবাদতের মগজ। অর্থাৎ আমরা দোয়া করে যাব, কার দোয়া জানি কবুল হয়ে যায়। হে বাবা জীবনটা তো গুনায় কাটায়া দিলেন, চতুর্দিকে তাকাইলে দেখা যায় গুনাহ আর গুনাহ। এই গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য আমার মালিকের কাছে একটাবার ডাক দিয়া বলবেন, কার উসিলায় জানি আমার আর আপনার দোয়াটা কবুল হয়ে যায়। কোরআনের সন্তানের জন্য, কোরআনওয়ালাদের জন্য, কোরআনের পড়া লেখার জন্য একটু দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা, 50,000 টাকা দান করব। আপনার দানকে যেন আল্লাহ কবুল করেন। এমন কেউ আছেন একটু দাঁড়াইয়া বলেন, বলেন কে আছেন একটু দাঁড়াইয়া বলেন, একটু দাঁড়ান না, যে আল্লাহ নবীর জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য। এ বাবা বলেন এই দান সৎকা দিলে আল্লাহ দান আপনার সম্পদ কমাবে না। কথা বলেন ঠিক না বেটি? আজকে তো নবীর তরিকা ভুলে গেছে যুবক সন্তানরা। কথা বলেন ঠিক না বেটি? কোরআনের পথ ভুলেই গেছে। কথা বলেন ঠিক নেই? আজকে এমন অবস্থা হয়ে গেল, তাকাইয়া দেখেন। এজন্য নবীর তরান, অর্থাৎ নবী আমাদেরকে জান্নাতে নিবে, এমন আমরা চাই না। কথা বলেন চাই না? ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট
করে দান দান শহীদ করিলেন ওহুদের ময়দানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে সবাই বলি চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে।